বন্ধুরা আজকে বানাবো ঝিঙে চিংড়ি। খুব কম তেল মশলা দিয়ে, গরমের দিনে তেল মশলা বেশি দিলে খেতে ভালো লাগে না। প্রথমে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই আর ঝিঙেটাও ছুলে নিই। চিংড়ি মাছটা ছাড়িয়ে আর ঝিঙেটা ছুলে ফিরে আসছি। তো আমার দুটোই হয়ে গেছে, বসিয়ে দিলাম কড়াই। এখানে বড় বড় সাইজের দুটো ঝিঙে আছে, তবে দুটো ঝিঙেতে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো না। একটা বানাবো ঝিঙে পোস্ত আর একটা বানাবো চিংড়ি মাছ দিয়ে। এই গরমের দিন এলে মনে হয় কি তরকারি করলে স্বাস্থ্যকর খাবার হবে আর খেতেও ভালো লাগবে। যা গরম পড়েছে, তবে আমাদের এদিকে গরম খুব একটা নেই। এটা মধ্যে মধ্যে আমি 4 টুকরো করে নেব, তাহলে ঝিঙেগুলো তাড়াতাড়ি গলেও যাবে। এই যে দেখুন, আর ঝিঙেটা আমি ছোলার পর আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নেব। এগুলো কাটা হয়ে গেল। আর ঝিঙে পোস্ত যেটা আছে সেটা আমি পরে কাটবো। ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি একখানা কড়াই। খুব সামান্য তেল দেবো। গরমের দিনে যত কম তেল দিয়ে করা যাবে ততই ভালো। আর এটা দেখানো হয়নি, এটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল ভাজাটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, সেম তেলেই রান্না করে নেব। প্রথমে আমি চিংড়ি মাছের আলুগুলো ভেজে নেবো আর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ। আলাদা করে চিংড়ি মাছটা ভাজলাম না। এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব। তো দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মশলা। এখানে দিলাম কাঁচা লঙ্কা, এই সামান্য পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু জিরে আর আদা। ব্যাস, আর কিছু দেব না। এরপরে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। খুব নামমাত্র পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। এখানে রসুন আমি কিন্তু দিইনি। এখানে টমেটোগুলো আমি একটু হাতে করে ম্যাশ করে নেব। তবে খুব কম মশলা দিয়ে এটা বানাবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু গরমের দিনে খেতে ভালো লাগবে। এটা কষানো হয়ে গেছে। এরপরে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এটা 2 জনকার জন্য রান্না হচ্ছে, তো ঝিঙেগুলোর থেকে তো জল বেরোবেই। আর এটা কষানো আমার হয়ে গেছে, আগেই আমি কষিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, ঝিঙেগুলোর থেকেও জল বেরোবে। এখানে দিয়ে দেবো কভার। এরপরে আমি কেটে নেব পোস্ত বানাবো, সেই জন্যে ঝিঙেটা কেটে নিলাম। এটা বেশ সাইজে কিন্তু অনেকটাই বড় আছে, সেই জন্যে বেশ অনেকটাই ঝিঙে হবে। একদম পোস্ত যেরকম কাটে সেই রকমই কেটে নেব। আর সাথে কেটে নেব একখানা আলু। তবে বেশি আলু দিলে এর মধ্যে ভালো লাগবে না, সেই জন্য আমি একখানাই আলু নিয়েছি। আর আলুটাও মোটামুটি বড়ই আছে। এটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব, কেন কি ঝিঙেটা আমি ছোট ছোট করেই কেটেছি। এগুলো আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব। এরপরে আমি একটু এটা দেখুন ধোয়া হয়ে গেছে। আর এটা এই দিকে করে দিই, এইখানে বসিয়ে দেবো পোস্তটা। তেলটা ততক্ষণ গরম হোক, আমি এখানে এরপরে একটু পোস্ত বেটে নেব। পোস্ত নিলাম আর সামান্য দিলাম কাঁচা লঙ্কা। পোস্ত একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। পোস্তটা আমার পেশা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য নুন। আর আমি এটা খুব একটা ভাজবো না, বেশ অনেকক্ষণ ধরেই ভাজছি, যেন লাল লাল না হয়ে যায়। লাল লাল হলে না পোস্তর কালারটা ভালো হয় না। এরপরে দিয়ে দেবো কভার। চলুন একটু দেখে নিই ঝিঙে চিংড়িটা। এটা একদম হয়ে গেছে। আর আমি ঝোলটা কম করব না, এই ঝোল দিয়ে ভাত খেতে না অসাধারণ লাগে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। 2 জনকার জন্য কিন্তু অনেকটাই আছে। এরপরে পোস্তটা দেখে নিই। পোস্তর আলুগুলো দেখতে হবে, ঝিঙে তো হয়েই যাবে, আলুগুলো দেখছি হয়ে গেছে। এরপরে পোস্তটা দিয়ে দেবো। এখানে বেশ খানিকটা পোস্ত আছে কিন্তু। এরপরে ভালো করে মিলিয়ে নেব। অনেক সময় কি হয় জানেন তো, পোস্ত দেওয়ার পর দেখবেন যেরকম দুধ ফাটে না, পোস্তটাও কিন্তু এরকম ফেটে যায়। সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি। আজকে আমার দুপুরের মেনু সব আপনাদের কাছেই নিয়েছি। এখানে ঝিঙে পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে, আর এদিকে আছে পটল ভাজা। তো চলুন খাওয়া যাক। আজকে রান্না কিন্তু যাই বলুন আমার পছন্দের রান্না। তো চলুন খেয়ে নিই ঝটপট করে। ভীষণ আজকে গরম পড়েছে জানেন।
আর রান্নাঘরে রান্না করতে করতে পুরো ঘেমে গেছি, চুলগুলো একদম ভিজে গেছে। তো যাই বলুন, ঝিঙে পোস্তটা কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।